চুয়াডাঙ্গা আর ঝিনাইদহ জেলা মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে জীবননগরের পাশে দত্তনগর ফার্ম। সেখানে আজকে গিয়ে তোমাদের জন্য তৈরি করে ফেললাম আমার আঞ্চলিক ভাষায় একটা ফ্যান্টাস্টিক ব্লগ। তো গায়েস, এই দত্তনগর ফার্মের অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল। আরে আমি নিজেই অবাক হয়েছি এর সম্পূর্ণ ইতিহাস জানার পর। তাইলে শোনো, এই যে বিশাল ধানের ক্ষেত দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2-1 বিঘে না, 3000 একর। ভাইরে ভাই, তার মানে 3 তিরিখে 9000 বিঘে জমি এই বিশাল ফার্ম। 1940 সালের দিকে নাকি জমিদার হেমেন্দ্রনাথ দত্ত এই বিশাল ফার্ম তৈরি করলো। বাপরে, ভাবা যায় জমিদার তো ভাই বহুত ছিল বাংলাদেশে, কিন্তু কয়জনের মাথায় দাদু হেমেন্দ্রনাথের মতো বুদ্ধি আছে তোমরাই বলো। এই পুরো এশিয়া মহাদেশের ভিতর তিনি এত বড় একটা কৃষি খামার করে রেখে গিয়েছে। মাথায় ঘেনু আছে বস। পুরো পৃথিবীতে এই দত্তনগর খামার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। ভাবা যায় এই বিশাল বড় ফার্মে 5টা আলাদা আলাদা নামও আছে: গোকুলনগর, পাথিলা, মথুরা, করিমসা আর কুশাডাঙ্গা। জমিদার হেমেন্দ্রনাথ দাদু 1947 সালে ভারত বিভাগের পর বাংলাদেশ ছেড়ে কলকাতায় পালিয়ে যায়। ভাই, কিছুই করার নেই, কারণ সেই সময় এরকম বহু হিন্দু আর মুসলমানরা জমি বিনিময় করে, অর্থাৎ জমি একে অপরকে দিয়ে ভারতের মুসলমানরা বাংলাদেশে আর বাংলাদেশের হিন্দুরা ভারতের দৌড় মারে। তেমনটা আমিও আমার বাপদাদের কাছ থেকেও শুনেছি। তো আমরা বেরিয়ে পড়লাম দত্তনগর ফার্মের উদ্দেশ্যে। এটা হচ্ছে পিয়ারাতলা বাজার, যেটা জীবননগর ঢুকার আগেই চোখে পড়ে। লাল পিলারওয়ালা ব্রিজটা ভৈরব নদীর ওপর দিয়ে গিয়েছে, অর্থাৎ জীবননগর ভৈরব নদীর একটি শাখার পাশেই অবস্থিত। ব্রিজটা কিন্তু বেশ বড়। এখন আমরা জীবননগর চৌরাস্তার মোড়ে। তোমরা যদি চৌরাস্তা খুঁজে না পাও, তাইলে এই পোস্টারটা দেখেই বুঝবা এটা জীবননগর চৌরাস্তা। ভাই, এটা বাংলাদেশ, তাই অনেক কিছুই তোমাদের বুদ্ধি করে বুঝতে হবে। জীবননগর ছাড়িয়ে আমরা দত্তনগর রোডে এখন। তো তোমাদের একটা কথা ক্লিয়ার করি, এই দত্তনগর ফার্ম কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভিতর কিছুটা পড়েছে, কিন্তু বেশিরভাগই পড়েছে ঝিনাইদহ জেলাতে। এখন শুরু হয়ে গেল ফার্মের অংশ। হাতের ডান দিকে দত্তনগর বাজারে ঢোকার আগে ঈদগাহ ময়দান, এইটা দত্তনগর বাজার আর কি। আরও একটা ব্রিজের উপর দিয়ে আমরা মেইন ফার্মের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে আগেরকার রাজা বাদশারা এবং জমিদাররা যাতায়াতের জন্য নদী খনন করত। দত্তনগর বাজার শেষ করেই এইখানে 4 রাস্তার মোড়। ভাই, এই জায়গাটা এত সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না। হাতের বাম দিকে চলে গেল করিমসা বীজ উৎপাদন খামার এবং ডান দিকে চলে গেল কুশাডাঙ্গা বীজ উৎপাদন খামার। এইখানে দাঁড়িয়ে আমার সমুদ্র ফিল আসছিল। মনে হচ্ছিল চারিদিকে সবুজ রঙের সাগর। সাগরের যেমন কোনো কুল কিনারা নেই, তেমনই এই সবুজ ধানের ক্ষেতের কোনো কুল কিনারাই নেই। দাদু হেমেন্দ্রনাথ দত্ত, সত্যিই তোমাকে স্যালুট। তো আমরা সিদ্ধান্ত নিলাম ডান দিকের কুশাডাঙ্গা খামারের দিকে যাব। এটা হচ্ছে যুগ্ম পরিচালক খামারের কার্যালয়। এই রোডটা কিন্তু দেখতে বেশ, 2 দিকে গাছ আর চারিদিকে মাঠ আর মাঠ। ভাই, আমাদের হেমেন্দ্রনাথ দাদু সত্যিই জায়গাটা বিশাল রুচি নিয়ে বানিয়েছে। আর এখনকার পরিবেশটাও দারুণ। সরকার যদি এখানে ট্যুরিস্ট প্লেস তৈরি করতো তাইলে কিন্তু আরও দারুণ হতো, কারণ এত সুন্দর একটা জায়গা যেটা সারা বিশ্বের বড় বড় খামারের ভিতর একটা। আবহাওয়াটা এতটাই দারুণ ছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর খোলা মাঠের স্নিগ্ধ হাওয়া তো মন মাতিয়ে দিচ্ছিল। কি আর বলবো, এগুলো হয়তো সরকারি বাসভবন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না, নিষেধ আর কি। এই যে এখন শুরু হলো একটা বাজে অভিজ্ঞতা। এই রোডটা খুবই খারাপ। এখানে একটা পুকুর দেখে আমরা থামলাম। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। ডান পাশে দত্তনগর প্রাইমারি স্কুল, খুবই নিরিবিলি একটা জায়গা। এখানে যারা পড়াশোনা করে সত্যি তারা অনেক লাকি এরকম মনোরম পরিবেশে। এই ঐতিহাসিক দত্তনগর ফার্মের পাশেই আরেকটা ঐতিহাসিক জায়গা আছে, যেখানে আছে 100 বছরের পুরনো বট গাছ, এবং এই বট গাছটা তার শিকড় দিয়ে অনেকটুক জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে। এত বড় বিশাল প্রজেক্টের রাস্তা এরকম খারাপ হবে আমি কল্পনাও করতে পারিনি। 1948 সালে দত্তনগর ফার্মটা পাকিস্তান সরকার দখল করে, কিন্তু পরে 1962 সালে কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে এটি হস্তান্তর করা হয়। তোমরা জানলে খুবই অবাক হবা, এখানে ফসল কাটা কিংবা মাড়াই করা সম্পূর্ণ মেশিনের সাহায্যে করা হয়। আমার তোমার মতো হাত দিয়ে করা হয় না। যাই হোক, আর পানি সেচের জন্য 36টা গভীর, 13টা অগভীর ও 10টা পাওয়ার পাম্প বসানো আছে। এলাকার ইয়াং ছেলেপিলেরা গরমের দিন এই পাম্পে গোসল করতে আসে। ভালোই ভিডিও টিডিও এর আগে আমি দেখেছি। ভাই, আমরা তো প্রথমে ভুল রাস্তায় এন্ট্রি করে এলাম। ভুল রাস্তায় এন্ট্রি করে এখন আমরা সঠিক রাস্তায় যাচ্ছি। অবশেষে আমরা আমাদের সেই বিশাল বটগাছতলায় পৌঁছে গিয়েছিলাম। তোমরা যারা এখনও এই জায়গায় যাওনি তারা অবশ্যই ঘুরে আসবা। চারিদিকে সবুজ আর সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এখানে শুধু বট গাছ না, বড় বড় আম গাছও আছে, এবং আম গাছে প্রচুর পরিমাণে আম এসছে। আর আমাদের দুর্ভাগ্য, এখন আকাশে মেঘ, রোদ নাই, পুরো অন্ধকারের ভিতরে, আর খুবই বাতাস। খুব সুন্দর একটা জায়গা।
কিছু মানুষ পরিবার ও বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেলো। একটা দোকান দেখে আমরা ভাবলাম কিছু খেয়ে যাই, আর সে বলছে মা ঝালমুড়ি খাবো। তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম, কারণ আরও একটা রোড আছে যেখানে এখনও যাইনি। এটা হচ্ছে কৃষি উন্নয়ন কর্পোরেশন রোড। রোডটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর রোড। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, পুরো দত্তনগর ফার্মটা একটা মন ভালো করে দেওয়ার মতো জায়গা। তোমরা ছুটির দিনে বা যে কোনো ফ্রি টাইমে এখানে এসে মন জুড়িয়ে সুন্দরভাবে নিজেদের ফ্রি টাইম কাটাতে পারো। এটা বাংলাদেশের অহংকার, পুরো বাংলাদেশের অহংকার, কারণ আমরা বাংলাদেশের মানুষ এবং দেশের সম্পদ মানে আমাদেরই সম্পদ। আর এই বিশাল খামার থেকে এদেশের একটা বৃহৎ লভ্যাংশ আসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। এবং এরকম ব্লগ আরও জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।